ভাই এমন এমন ঘটনা কি খুব সাবধান সাবধান। এমন ঘটনা কি সবসময় ঘটে? ভাই দেখছেন শুরুতেই কি একটা ভাই অবস্থা ভাই। আসলে কি জানেন, হ্যাঁ মারে ওয়ালাইকুম, সবাই আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা আসছি সেই পরিত্যক্ত বাড়ি। এখানে নাকি এক সপ্তাহ আগে একটা ফ্যামিলি এখান থেকে চলে যায়, মানে তারা নতুন বাড়ি করে থাকার জন্য, কিন্তু এই জায়গায় তারা থাকতে পারে না, তাদের সাথে খুব খারাপ কিছু হয় এবং মানে খুবই খারাপ কিছু, মানে তারা রাতে ঘুমাতে পারতো না। রাতে হচ্ছে আগুন পড়তো উপর থেকে, দিনে কেউ যেন ঢেল মারতো, বাড়ির চারপাশ দিয়ে ঝড় বয়ে যেত, মানে এরকম অবস্থা। তো আমরা আসছি সেটা দেখতে আজকে, যে তারা কিসের জন্য থাকতে পারলো না, এখানে কি আছে এমন। কি আছে? তো চলো আমরা দেখি আমরা তো যাই। এখানে কিছু জানি না, তো হ্যাঁ। দেখে আসেন এখান থেকে কোনো লোক লিয়া যায় নাকি, আশেপাশে বাড়িঘর দেখা যাচ্ছে না। বাড়িঘর দেখা যাচ্ছে, সামনে 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 একটা কি যেন আগুন জ্বালাচ্ছে। চলো দেখে যাই। ভয়ঙ্কর পরিবেশ, আগুন ছাড়া থাকা যায় না। না, এটা অনেক বড়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বাসা কোথায়? আপনারা কোথা থেকে আসছেন? ভাই আমরা তো অনেক ফাঁক থেকে আসছি, কিন্তু এই যে এই বাসার মালিকে আমার বললো আর কি, এনারা এখান থেকে চলে গেছে আমাদের এলাকায়। এই বাড়ির কথা বলতেছেন? জি 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 ভাই। ভাই এই বাড়ির কথা শুনলে গায়ের পশম গুলা খারাপ হয়। কেন ভাই, কি কি এমন এত ঘটনা ঘটছে? ভয়ঙ্কর এই বাড়ি। আসলে আপনারা কি সাংবাদিক নাকি গোয়েন্দা কই? না ভাই, আমরা তো এমনিতে ওই রাত বিরাতে সাধারণ বিভিন্ন আর কি জায়গায় ভিডিও ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ, এই ইউটিউব এগুলা বিষয়। জি 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 জি। আমরা হচ্ছে আপনার মানে যে জায়গায় যার যেরকম এইবারের সমস্যা বিষয়ে হয়, কিছু যদি কোনো বাড়িতে আমাদের যদি- বলতেন তাহলে আমাদের সুবিধা হতো আর কি। আপনারা কি এই বাড়ির বিষয়ে আইছেন? জি জানান, আমি যাবো। কি বলেন ভাই? আপনারা জানান। ভাই 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 যাবোই না। না। ভাই আপনার বাড়ির সাথে আপনি কি মানে কি হয় এখানে? কি সমস্যাটা কি আপনি আচ্ছা বলেন একটু দেখি শুনি। যখন এত রিকোয়েস্ট করতেছেন, হ্যাঁ তো সেই ক্ষেত্রে না বলে আর পারতেছেনি। এই বাড়ির বিষয়ে যখন জানতে চাচ্ছেন, তো হ্যাঁ। আমি তো দিনের বেলায় গেটের কাছে যাইতে ভয় করে। কেন ভাই, কি এমন ঘটনা ঘটছে এই বাড়িতে? এখানে আছে অনেক কিছু আছে ভাই। এখন আপনারা কি যাবেন বাড়ির মধ্যে, যাবেন দেখবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাড়ির মধ্যে যাওয়ার জন্যই আসছি। এখানে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে বাড়িতে। আমাদের সাথে যাইতেন তাহলে আমাদের হ্যাঁ। সুবিধা হতো, একটু ভালো হতো। আমরা তো ভিতরে কিছু চিনি না জানি না। আমার তো ভয় ভয় করতেছে। হ্যাঁ। আসেন দেখে। ভাই আগে যান, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই যায় না যায় না যায় না, যান না। এখানে কিন্তু অনেক অনেক খারাপ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ঘুরতে গেলে পরে গোয়াইনস পরি বুকে ফু দিয়ে তারপরে এখানে ঢোকা লাগবে। লা ইলাহা এখানে ইল্লাল্লাহ, সমস্যা সুবহানাকা আছে। ইন্নী কুনতু মিনাজ এখানে জালিমিন। দিনের বেলায় যে যেরকম আওয়াজ হয়, হ্যাঁ হ্যাঁ সেই আওয়াজ মনে করেন যে আশপাশের পোলাপান থাকে না, মানে এত ভয়ঙ্কর শব্দ হয়। আর রাত্রির বেলা তো মনে করেন যে আমরা যে বাসায় আমরা ভুলেও এখানে আসি না। খুব সমস্যা এখানে বাড়ির মধ্যে, মনে করেন যে অনেক অনেক সমস্যা আছে। আসেন আমরা দেখি। শুনছি যখন তারা ঘুমায় যায়, বাড়ির চারপাশে নাকি ঝড় বয়ে যায়, এরকম শব্দ, সেই বাতাস। এখানে বাতাস হয়, আবার উপর থেকে মনে হয় যে কি যেন ঢেল মারতেছে। জি জি সেও আবার বলছে। ওই পাশে তো অনেক বাঘ আছে, হ্যাঁ। অনেক কিছুই আছে। এগুলো অনেক সমস্যা। আসেন দেখি। আসেন আসেন। গেট তো ভাই খোলা নাকি? এখানে কেউ আসে না, ঠিক আছে? ও, এই বাড়ি থেকে এখানে এই ঢোকেই না। অবস্থায় মনে করেন যে অনেক দিন যাবত পড়ে রয়েছে, নতুন বাড়ি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ তে সম্পূর্ণ সবকিছু নতুন করে মনে হয় 3 দিনও থাকে নাই। এর মধ্যে মনে করেন যে বাড়িওয়ালারা বাড়িঘর সাইড দিয়ে অনেক ফাঁকে চলে গেছে। তো এই বাড়ির কি কোনো কাহিনী আছে, মানে কি কারণে এই বাড়িতে এত সমস্যা? কিসের জন্য? বাড়িতে আসলে আসেন দেখি, দাঁড়ান দেখি। চলেন চলেন এই ভিতরে ঢুকি তো দেখি। আর বসানো গেলে ভিতরে যাচ্ছি। দেখি কি আছে ভিতরে। এই দর্শক, এই ভাই আগে ওদিকে যান না, দাঁড়ান। ভাই কি দেখলাম, এটা আমি কি দেখলাম ভাই? ভাই লাইলাম এখানে দোয়া দোয়া মোর করে। ভাই আল্লাহ। যান না, ভাই ভাই আগে ওদিকে যান না। আল্লাহ কি অবস্থা ভাই, এমন এমন ঘটনা কি সাবধান সাবধান। এমন ঘটনা কি সবসময় ঘটে? ভাই দেখছেন শুরুতেই কি একটা ভাই অবস্থা ভাই। আসলে কি জানেন, হ্যাঁ এই মারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে আসলে কি জানেন, হ্যাঁ হ্যাঁ অনেক সমস্যা আছে।
আবার দেখেন গেট লেগে যাবে, গেট লেগে গেলে কলম তখন বাইরে আনা যাবে না, খুব সাবধান, একটু খেয়াল রাখবেন গেট যেন না লাগে। আচ্ছা এখানে শোনেন ভাই, ওইদিকে আগে যায়েন না, আমি আগে বলি তারপর শোনেন, শোনার পরে যদি মনে চায় আপনাদের, যদি মনে যদি জানের মায়া থাকে তাহলে ওদিক যাবেন, নালে যাবেন। এখানে শুনেছি যে এই বাড়ির যে মালিক, হ্যাঁ শব্দ আছে। এই বাড়ির মালিকের আগের যে মালিক ছিল, হ্যাঁ হ্যাঁ ওনারা বাড়ি বিক্রি করে চলে গেছে। তাহলে এই বাড়ির এখন বর্তমানে যে মালিক, এই মালিকের আগের যে মালিক, হ্যাঁ সেই মালিকের এখানে গেলে গন্ডগোল হওয়ার পরে তাহলে ভাই আল্লাহ আকবার, আল্লাহ 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 বাসা। আমার ভাই কোন জায়গা নিয়ে আসলেন ভাই? আমি ভাই দিনের বেলায় আসতে পারি না, এখানে ভয় করে। এখানে মনে করেন যে মানে মারামারি হয়েছিল, মারামারি হতে হয়তো আরো অনেক সমস্যা, অত দূর আমি জানি না ভাই তো ওই লোকটার কথা মতে একটা বাচ্চা নাকি মারা যায় এখানে, একদম ছোট বাচ্চা নাকি সেখানে মারা যায়। দেখেন কি পরিমাণ অত্যাচার করতেছে, কি পরিমাণ শব্দ। এইখানে মনে করেন যে সেই তারপরের থেকেই সমস্যা। এই রাত্রে ঘরের চালের ঢেল পরে, আবার বাড়ির আশপাশ দিয়ে শব্দ হয়, ঘরের আশপাশ দিয়ে মনে হচ্ছে যে কে যেন দৌড় পাড়তেছে। দেখেছেন ভাই কি কিরকম কি শব্দ? পরিমাণ শব্দ আছে। এরকম সবসময় শব্দ হয়। এই রাত্রে বেলা মনে করেন যে বাচ্চা বেলা পান, ওই পাশে আরেকটা গেট আছে দেখাচ্ছে আপনাদের, ওই পাশে মনে করেন যে তখন ছোট ছোট বাচ্চা বলা পান যেরকম কাঁদে, সেরকম একটা আওয়াজ আসে রাত্রি। আমরা পাশালি তো, আমরা ওখান থেকে শুনতে পাই। আমরা ভয়তে এখানে আসি না, আপনাদের অভ্যেস হয়ে গেছে এখন শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, তো তখন এরকম একটা ভয় হয় না। কিন্তু এই বাড়ির মধ্যে আমরা আসি না, কারণ বাড়ির মধ্যে লোক থাকে না এবং আমরা ভয়তে কাজ কাম করি, ওই আসার সময় পাইনি। কিন্তু শব্দ শুনতে পারি অনর্গল, কিন্তু আমরা আসি না। তো চলেন আমাদের একটু দেখান দেখি আচ্ছা ভাই, তাহলে কি অবস্থা বাড়িটা, আমরা এই বাড়িতে ঘুরতে যে- আসছি। এই বাড়িতে যে এই মানে টিনের উপরে ঢিল পড়ে, এগুলা কি আপনাদের তো পাশে বাড়ি, আপনাদের বাড়িতেও কি পড়ে নাকি? না, আমাদের বাড়িতে এরকম পড়ে না, কিন্তু আমরা পাশের বাড়িতে আমরা শুনতে পারি রাত্রিবেলা, রাত যখন গভীর হয়। এখন তো রাত প্রায় মনে করেন যে প্রায় 12টা বাজে গেছে, 12:05। আরো রাত গভীর হলে পরে এখানে মনে করেন যে রাত্রি অনেক ধরনের শব্দ হয়, যেমন টিউবওয়েল চাপার শব্দ, মনে হচ্ছে যে এই বাড়ির মধ্যে টিউবওয়েল চাপতেছে একাই। ভাই আসেন আমরা আগে যাই। আবার কি অবস্থা। এটা এরকমই, এই বাড়ি তেমন এত সুন্দর করে পরিপাটি ভাবে বাড়িটা এত সুন্দরভাবে সাজাইছে। হ্যাঁ দেখতে আসলে যখন বাড়িওয়ালা ছিল তখন আমরা আইছি, দেখতে খুব সুন্দর, এই বাড়িটা আসলে খুব সুন্দর ছিল। কিন্তু এখন এই বাড়ির মধ্যে কেউই থাকে না, তো একবারে বাড়িটা একবার নিঝুম। এত সুন্দর বাড়িটা মনে হচ্ছে যে ফুলের মতন বাগান সাজাইতে হয়েছে, সেই বাড়ি দিয়ে চলে গেছে। তা আসেন আমাদের একটু দেখান, এই যে কি শব্দ, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এখানে মনে করেন যে আসলে কি জানেন, হ্যাঁ বলা তো যায় না, এই জন্য আমি একটা লাঠি নিছি, যায় না আছে দেখি যদি সামনে থাকে আপনারা সাবধান, আপনাদেরও কেয়ারফুল থাকেন একটু, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওই পাশে। দেখি যায় না গেটে গেটে কিন্তু শব্দ আছে। ভাই, এই টুলটা একটু সাবধান, লাইন না ভালোভাবে। হ্যাঁ তো ওই গেটটা মনে করেন যে একা একাই আপ ডাউন করে, রাত্রিবেলা আমরা অনেকেই শুনতে পাই, কিন্তু ওটা নাকি একা একাই আপ ডাউন করে। হ্যাঁ, ওই দেখেন, দেখছেন ভাই, এই যে লাগি গেল, এটা শব্দ আসতেছিল না। ওই দেখেন, দেখছেন? হ্যাঁ আরে ভাই, পাইলে পরে ছাড়বো না, আমি একবার মাথা পিছু বাড়ি দেবো না ভাই। ওই সাইডে মনে টিউবওয়েল আছে, দেখেন টিউবওয়েলটা দেখেন, সুন্দর একটা টিউবওয়েল, দেখছেন? এই টিউবওয়েল ঠাসার শব্দ শোনা যায় হ্যাঁ, রাত্রে। রাত্রে এই টিউবওয়েল চাপে বালতির মধ্যে পানি পড়ে, তো মনে হচ্ছে কি যে সাধারণ মানুষ বাড়ির মধ্যে আছে, কিন্তু অথচ কেউই নাই বাড়ির মধ্যে। এই যেসান সামনে যায় না। আবার এই যে একটা ঘর দেখতেছেন, এই ঘরটা নতুন তৈরি, মানে মিলাদ যে দেবে, সেই মিলাদ দেওয়ার সময় পাই না, আগে চলে গেছে। বুঝতে পারছেন? জি। আমার ভাই ভয় করতেছে। এই ঘরটা একবার নতুন, ঘরের মধ্যে কোনো জিনিস নেই, দেখাচ্ছে আপনাদের, এটাও দেখাবো না, আসেন আগে এই পাশে দেখেন। যাবো যে কত খারাপ অবস্থা ভাই। না, সমস্যা এই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ 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 সুবহানাকা।
আসেন দেখি আস্তে আস্তে। আল্লাহ ভরসা। হয় আজকে এই গেট আবার বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ 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 আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ লা আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী আল্লাহু আকবার কেউ নাই এখানে ভয় দেখছেন করতেছে ভাই। কেউ নাই ভাই কি অবস্থা। ভাই এই পাশে এই তোমরা আগে আগে ওইদিকে যায় না, ওনাকে 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 যাইতে দাও আগে। ফেরত আসো, ফেরত আসেন ভাই একটু আসেন জিনিসটা জিনিসটা দেখেন আমাদের। ভাই দেখছেন কত সুন্দর করে সাজাইছিল হ্যাঁ, তারা থাকার জন্য কিন্তু এক সপ্তাহ তারা থাকতে পারে না এই যে এই সেই বাচ্চার ভাই দেখেন হ্যাঁ, এই দেখেন বাজার হ্যাঁ বাচ্চার থেকে নাকি আগুন পড়ে রাখে এই দেখেন দেখেন গেট তো ভাই বন্ধ হয়ে গেল। গেটটা খোলাই রাখি ভাই, কোনো ধরনের আবার খারাপ ধরনের ঘটনা। গেট খোলা ছিল না হ্যাঁ হ্যাঁ একাই লেগে গেছে দেখছেন এতে এই অবস্থা। এই দেখেন এই বাজার এই হ্যাঁ। বাজারের এই পাশে বাড়িওয়ালাদের মুখে শুনছি আমি যে এই পাশে আসলেই নাকি বাতাস লাগে, সাপি বাতাস লাগে। আবার রাত্রিবেলা মনে করেন যে অসাধারণ একটা শব্দ আসে। তো এই পাশে বাড়িওয়ালাদের মুখে শুনছি এই পাশে ওরা দিনের বেলা আসতো না। তারপরে এনারা এই সাপি বাতাস ঝাড়ার জন্য কবিরাজের কাছে গেছে। তো অনেক কবিরাজরাই বলছে যে এখানে এই মানে জিন সাপের বাস আছে। তার মানে এনারাই দিনের বেলায় এই বাড়ির লোক এই গেটটা পার হলেই সমস্যা হইতো। সমস্যা হবে। তো এনারা আবার কবিরাজের কাছে গেছে, কবিরাজরা এই কথাই বলছে যে এই পাশে জিন সাপের বাস আছে। এবার এই দেখেন এখানে একটা খুঁটি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। আচ্ছা ভাই আমি গেটের কাছে আছি এই খুঁটিটা মনে করেন যে আপনার দিনের বেলায় যখন মনে করেন যে দুপুর 1টা বাজে, হ্যাঁ হ্যাঁ কারেন্ট 1টা বাজে, তখন মনে করেন যে এখান দিয়ে মানে এই কসকস জাতি হ্যাঁ ফোটে 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 পরে লাল সাদা খয়েরি মানে বিভিন্ন কালারের হয়, মানে 2-1 ফুট করে পড়তেই থাকে। আর এই যে এখন রাত প্রায় 12টা 10 বাজে, হ্যাঁ এই রাত যখন মনে করেন যে 1টা 1:30 বাজবে তখন মনে করেন যে এখানে অনর্গল খালি পড়তেই থাকে। রক্ত পড়ে না পানি পড়ে সেটা আমরা দেখি নাই, তবে বাড়িওয়ালাদের কাছে শুনছি সকালবেলা এখানে বেলে জায়গাটা ভিজা থাকে। তো এই জন্য আমরা এই পাশে আমরা এই বাড়িতে আসলেও আসি না। প্রিয় দর্শক দেখেন, ইনি এমন একটা ঘটনার কথা বললো। এই সেই খুঁটি, এই খুঁটি থেকে তাকে অনর্গল রক্ত পানি বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের কিছু পড়তে থাকে। রাত 1টা-1:30টার দিকে নাকি অনর্গল পড়তে থাকে। আসলে এই বাড়িতে অনেক ধরনের সমস্যা হয়, যার কারণে এই বাড়িতে কেউ থাকে না। আসেন ভাই এখন চলেন তাড়াতাড়ি দেখি আমরা যাই, এখন ভিতরে এই যাই। বাড়িতে আসলে থাকা সম্ভব না। এই গেটটা দেখেন কেমন একাই একাই খুলতেছিল, একাই বন্ধ ছিল। ভাই যেরকম ছিল এরকমই ফোন নাহলে আবার আমাদের আবার সমস্যা হবে। এই আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা 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 আল্লাহু আকবার। দেখেছেন আল্লাহ এখানে আছে। দেখেন এই দেখেন এইবারে আল্লাহ লোকের হুন্ডাও ছিল, ওই ঘরের মধ্যে হুন্ডা থাকে, খড়ে যাওয়া থাকে। এবারে একটা সবগুলো রেখেই চলে গেছে তারা হ্যাঁ এই বাড়িতে একটা ছেলেও আছে, সেই ছেলের একটা সাইকেল আছে, আর ছেলের বাবার হুন্ডা আছে। হুন্ডা দেখেন একাই খুলতেছে একাই লাগাচ্ছে। দেখেছেন ভাই আমরা এই বাড়িতে আসলেও আসি না। আপনি বলছেন আমি রাত্রে যদি আমার সমস্যা হয় এর জন্য শুধু দেখেন এই বাড়িটার মধ্যে দেখেন কত জুতা দেখেন। এই ভাই ভাই এটা এটা কি ধরনের শব্দ ভাই? ভাই একটা একটা বাচ্চা বাচ্চা খানার শব্দ। সেই ভাই তার কথা মতে ভাই সেই সেই বাচ্চার কান্না ভাই ভাই ভাই, গেটের শব্দ আছে ভাই, গেট বন্ধ করে দেবে না তো ভাই? ভাই গেট আটকে গেলে তো ভাই সমস্যা। ভাই গেট আটকে গেলে সমস্যা, দেখো গেট আটকা দেয় না ভাই। হ্যাঁ আমরা আমরা কি করবো ভাই? ভাই আমারে বাঁচান ভাই, ভাই এই ওমর ওমর ভাই কি করবো ভাই? আপনাদের না ভাই, ভাই। বলতেছে এই বাড়ির মধ্যে ভাই এ ভাই 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 দেখেন, ভাই দেখেন কি কি অবস্থা, কি কি অবস্থা? এই ভাই 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 গেট 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 তো আটকে, ভাই গেট তো আটকে নি ভাই। ভাই 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 আমাদের ভাই এখান থেকে বের করেন ভাই, ভাই ভাই আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহ গেট লাগাই দিছে না? ইস রে, এখন কিভাবে ভাই, ভাই, আমি একটা বিড়ি কান্নার খাওয়াবো। আওয়াজ, কান্নার আওয়াজ। আমার ভয় করতেছে ভাই, আমি একটা বিড়ি খাবো। বিড়ি খাওয়ার কারণ হচ্ছে গিয়ে মনে করেন যে হ্যাঁ যত ভূত পেতনি হ্যাঁ হ্যাঁ যাই থাকুক, ইনশাল্লাহ এই বিড়ি আর এই গ্যাস লাইটটা ম্যাচটা খুব মাঝে ভূতে নিয়ে গেল না। ভাই এখন কি করবো ভাই? দাঁড়ান ভাই, আমি ভাই, একটু আমার তো দেখি বিপদে কোনো পড়ে গেছে ব্যবস্থা ভাই। করা যায় কিনা, দাঁড়ান। ভাই এখান থেকে বাড়ানোর কোনো উপায় বলেন ভাই। কি কি অত্যাচার ভাই, এখানে এখানে এই জন্য রাত্রে থাকতে পারে না। দেখেন, আচ্ছা ভাই, আমরা কি ওই গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছি? হ্যাঁ হ্যাঁ, পিছনের গেট দিয়ে কি বের হওয়া যায়? দেখেন দেখেন কি অবস্থা। প্রতিদিন খালি এই কান্নার আওয়াজ শুনি। হ্যাঁ দেখবো যে ঘরে কিছু আছে কিনা। দেখবো। প্রিয় দর্শক দেখেন কি একটা অবস্থা আসলে এরকম। হ্যাঁ হ্যাঁ থাকাটা ঠিক হবে না ভাই, এখানে থাকাটা ঠিক হবে না। ভাই আমার তো মনে হয় যে এখান থেকে চলে যাওয়াটাই ভালো হয়। ওদিক কি দিয়ে বলেন একটা আপনি, gate বলেন। আছে না? ভাই 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 গেট তো আটকেনি ভাই। ওই পাশে আরেকটা gate আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাই ভাই চলেন চলেন। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গেট বেট সব একবার একসাথে ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে, চলো চলো চলো, এদিক থেকে একটা গেট আছে না? আল্লাহ কি অবস্থা, আপনি আপনি না থাকলে ভাই আমরা তো আজকে এখানে বিপদে মারা পড়ে যেতাম। ভাই আমারও ভাই আপনারা বিপদে ফেলা দিচ্ছেন। আমি দিনের বেলা আসি না এখানে ভাই। রাখে আল্লাহ, মারে কে? হ্যাঁ। আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ আজকে আমাদের বাঁচা দিছে। তো ভাই আপনারাও জানে বাইসে আছেন, বাইসে থাকলে বহুত ভিডিও করতে পারবেন। আজকের মতন ভাই এখান থেকে যান, জি আমার জি, বাড়িতে যাই। ঠিক আছে ঠিক কারণ আছে। আমারও সমস্যা হওয়া যাবে না। আমি এখন যা সব, আপনারাও তাহলে চলে যান। ওমর জিসান চলো চলো চলো, আমরা এখান থেকে যত সম্ভব চলে যাই। আসলে জিসান, আচ্ছা ভাই, আমাদের সাথে আসলে এইরকম আমরা যে আসছিলাম একা একাই, যদি আমরা বাড়ি এলাকায় না পেতাম কি ধরনের ঘটনা ঘটে যেত। খুব ভয় পাইছি ভাই, আমি খুব ভয় পাইছি ভাই। মানে একটা সাধারণ মানুষের পক্ষে এই বাড়িতে থাকা কোনো পক্ষেই সম্ভব না ভাই। না মানে কি একটা অবস্থা দেখছেন আপনি, সবসময় মানে শব্দ, কান্নার আওয়াজ, তারপর এটা ওটা এখান থেকে পড়ে যাচ্ছে, এখান থেকে সরে যাচ্ছে, মানে খুব খারাপ অবস্থা। এখানে থাকা একটা সাধারণ মানুষের জন্য ঠিক না। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই রকমই চলে যাচ্ছি। আমরা চিন্তা ভাবনা করছি আমরা পরবর্তীতে তান্ত্রিক নিয়ে এই বাড়িতে আসবো এবং কি দেখবো যে এই রুমে নাকি আরও অনেক ভয়ঙ্কর ধরনের ঘটনা ঘটে। রুমের মধ্যে তো থাকতেই পারে না তারা। তো প্রিয় দর্শক, দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করে রাখুন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।